বসন্তের বাতাস বইছে পুরো ফ্রান্স জুড়ে। প্যারিসের প্রত্যেকটি অলিগলিতে মানুষের পদচারণায় এক উৎসবের ময়দান পরিণত হয়েছে। ফ্রান্স সরকারের আমন্ত্রণে বিভিন্ন পার্ক আজ সেদেশে সুসজ্জিত। এখানে কোনো আভিজাত্যের লড়াই নেই, নেই কোনো বিভেদ, আছে শুধু মিলেমিশে যাওয়ার এক প্রাণবন্ত চেষ্টা। এক কোণে সাদা চুলে রূপলি আভা ছড়ানো এক দম্পতি, যারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছেন পরম নির্ভরতায়, যেন বিগত বছরের সব ঝড় কাটিয়ে আসা এক প্রশান্তি। তাদের পাশেই উচ্ছল কিশোরী, যে হয়তো প্রথমবার তার বন্ধুদের সাথে নতুন বছর দেখতে এসেছে, উদযাপিত করতে এসেছে বসন্তের এই সময়টা। আর বাবার কাঁধে চলে থাকা সে ছোট্ট শিশুটি, যার চোখে আকাশের আতশবাজিগুলো এক একটি রূপকথা। চার ঋতুর দেশ ফ্রান্স, এখন চলছে বসন্তের আগমন। এই বসন্তের আগমনে পুরো ফ্রান্স সেজেছে তার নিজস্ব প্রকৃতির সাজে। আর সেই সাজে ফ্রান্সের বিভিন্ন পার্কে চলছে বসন্তকালীন উৎসব। আর আমরা আজকে হাজির হয়েছি একটি ফ্রান্সের খুব কাছেই লা কর্নবের পাশে সেন্ট ডেনিসের একটি পার্কে। সেখানে ফ্রান্স সরকারের কর্তৃক আয়োজিত চলছে বসন্ত বরণ উৎসব এবং টিউলিপ ফেস্টিভ্যাল। চলুন আমরা দেখে আসি পুরো ফেস্টিভ্যালের আয়োজনের অংশবিশেষ এবং শুনি তাদের মতামত। And we are doing urban agriculture in Saint-Denis and in La Courneuve. And today it's the party of Saint-Denis, the city of Saint-Denis. And we are talking about our enterprise, Engrenage. My name is Ilan Kalaura. ফরাসি সংস্কৃতির জোয়ার, কোথাও জাজ মিউজিক বাজছে, কোথাও বা লোকজ গান, নারীদের রঙিন পোশাক আর পুরুষের পরিপাটি সাজ, সব মিলিয়ে এক শৈল্পিক পরিবেশ। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, শিশু থেকে বৃদ্ধ সবাই যেন একই ছন্দে পা মেলাচ্ছে। কিন্তু বসন্ত বরণে আগত ফরাসি তরুণীদের অনুভূতি কেমন, সেটা জানতে চেয়েছি লাতিন বাংলা। Everybody, welcome to Saint-Denis. We are celebrating the tulip party. My name is Sonia. I'm from Algeria. Happy day. আসসালামু আলাইকুম, আমার নাম স্বর্ণা। আমি এখানে সেন্ট ডেনিস থাকি। আমার এটা বাসার সাথে, এটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। অ্যান্ড আজকে এবং কালকে 2 দিন এই অনুষ্ঠানটা। অ্যান্ড আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। অ্যান্ড অনেক বাঙালি আছে এখানে, চাইলে আপনারা আয়সা ঘুরে দেখতে পারেন। এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। একটু আগে সূর্য ছিল, আরও ভালো ছিল, এখন একটু মেঘলা হয়ে গেছে, কিন্তু এটা পরিবেশটা খুবই সুন্দর। শূন্য হাত তুলে সবাই যখন সমস্বরে চিৎকার করে উঠলো, ঠিক তখনই প্যারিসের আকাশ হয়ে উঠলো এক রঙিন ক্যানভাস। লাল, নীল, বেগুনি আলোর ফুলঝুরিতে ভেসে গেল আইফেল টাওয়ার। মানুষের চোখে তখন আনন্দ অশ্রু, আর মুখে আগামীর স্বপ্ন। উৎসবের আলো এক সময় নিভে যায়, কিন্তু রয়ে যায় মানুষের কিছু বন্ধন। ফ্রান্সের এই রাতটি শুধু একটি বছর পার করার অনুষ্ঠান ছিল না, এটি ছিল মানুষে মানুষে মিলানোর এক মহাকাব্য। স্বপ্নগুলো বেঁচে থাকুক, যেমনটা বেঁচে থাকে প্যারিসের রঙিন প্রত্যেকটি রাত।